নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনই তোমাদের কাছে এই ছোট্ট একটা আশা এবং ছোট্ট একটা আবদার আমার থাকে যে আমার ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানিও। আদতেও জানি না যে সত্যিই কেমন লাগে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা ভোরে। আচকাচিয়ে ঘুমটা ভেঙে গেছিল, তারপর থেকে আর ঘুম আসেনি। ওই বিছানায় মরার মতো শুয়েছিলাম আর কি, না নড়ছিলাম না চড়ছিলাম। চুপচাপ শুয়ে থাকতে থাকতে দেখলাম এখন আর ভালো লাগছে না, উঠে পড়ি। চটপট উঠে তারপর এদিক ওদিক না তাকিয়ে সোজা ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে তারপর প্রত্যেক দিন যেমন চা বানিয়ে খাই সেমন চা বানিয়ে নিয়েছি। আর আজকে অনেকটা সকাল সকাল দুধটা দিয়ে গেছিলো। দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, এখন বাজছে হচ্ছে 8টা বাজতে 20 বাকি। আর এত রেগে মেগে লাল হয়ে সূর্য উঠেছে, 8টা বাজতে না বাজতেই উঠোনটা একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে, রোদের ছটা আর কি। আর তার মধ্যে আমার সোনা দেখেছো খেলা শুরু করে দিয়েছে। ওই যে আমার বাবার কাজের কুর্নি, তারপর হাতুড়ি, এই সমস্ত নিয়ে খেলা করছে। ছোট বাচ্চা তো আজে বাজে জিনিস নিয়েই খেলতে পছন্দ করে, আবার হাত থেকে কেড়ে নিলে দেখা যায় কান্নাকাটি করে। সেই জন্য সকাল সকাল আজ এই ছেলেটাকে কান্দালাম না। আর এদিকে দেখো সকালবেলাতেই উঠে বলেছিলাম আমাদের বাড়িতে অনেকে জল নিতে আসে, আমাদের কলের জলটা ভালো বলে একটা কাকিমা আর একটা বৌদি এসেছিল জল নিতে। ওরাই জল নিয়ে চলে গেল। আর ওদিক থেকে রান্নাঘরে দেখলে যে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, কেন জানো? আজকে হচ্ছে ডাল রান্না হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, সাথে হবে আমের চাটনি, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে বেশ লাগে কিন্তু খেতে। তবে আমার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যা রয়েছে, সেটা আমি খেতে পারি না। তাও যদি লোভ সম্বরণ না করতে পারি একটু আধটু হয়তো খাবো। তো যাকে যাক, সে কথা ছাড়ো। এবার সোজা চলে এলাম এই যে টিনের ঘরটাতে। রাত্রিবেলা ঘরটা এতটা ঠান্ডা থাকে, তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না যে এতটা পরিমাণ শীত লাগে, 2টো করে কম্বল গায়ে দিতে হয়। আর দিনের বেলা রোদ উঠতে উঠতে ঘরটা এত তেতে পড়ে যায়, সেটা আর তোমাদের বলার ভাষা নেই, জানো তো। তো যাই হোক, গরম হোক, রোদ হোক, আগুনের গোলা পড়ুক টিনে, তবুও কিন্তু নিজের ঘরবাড়িগুলো নিজেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তা বলতে বলতে বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এরা প্রত্যেক জায়গায় এরা ঝামেলা করে। চুপ করে বসতে বলছি, কিছুতেই এরা চুপচাপ বসছে না। এই বসুন তো ঠিকঠাক, চুপ করে বসুন। প্রত্যেক জায়গায় কিন্তু আপনারা এই 5 জন কিন্তু ঝামেলা বাঁধাচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। যাই হোক চলো, একটু ইয়ার্কি মেরে নিলাম। এই পুতুলগুলোকে যতবার তক্তাতে সাজাতে যাই, শুধুমাত্র আজকে বলে না, যত দিন সাজিয়েছি তত দিনই এইভাবে উল্টে পাল্টে পড়ে গেছে। আর ততদিন অফ ক্যামেরায় এগুলোকে আবার ঠিক করে নিয়েছি। তবে আজ আর অফ ক্যামেরায় ওদেরকে ঠিক করলাম না, একটু বকাছকা দিয়ে দিতাম। বলতে পারতাম যে আবেদনপত্র লিখে জানাবেন যে আপনাদের কী সমস্যা, কিন্তু বেচারিদের তো হাত নেই, তারা লিখবে কী করে? যাই হোক, সে কথা বলতে বলতে দেখো আজকে কিন্তু খালি ইয়ার্কি মারছি তোমাদের সাথে। এমনিতেই তো চাঁদি ফাটা রোদ, তার উপরে বিভৎস গরম, তার উপরে টিনের ঘরে কাজ করছি। আর তাও এনার্জি লেভেল কিন্তু একদম হাই, এনার্জি একটুও কমেনি। একদম নিজেকে রিফ্রেশ করে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আজকে এই টিনের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর তার সাথে সাথে আরও অনেক কাজ আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করব। ওদিক থেকে টিভিটাকে মুছে নিয়েছি আর একটা স্টোল দিয়ে টিভিটাকে ঢাকা দিয়ে দিলাম। এই প্রচণ্ড গরমে এই ইলেকট্রিক জিনিসগুলোও যে কষ্ট পায় সেটাও বুঝতে হবে। আসলে ছোট থেকে ছোট সমস্ত জিনিসের কষ্ট যদি তোমরা বুঝতে পারো, তবেই জানবে যে নিজের মনকে একটু হলেও কিন্তু তৈরি করে নিতে পেরেছো। তার মানে তোমাকে বুঝতে হবে তুমি কিন্তু মানুষের দুঃখ বেদনা বুঝতে, মানুষের কষ্ট বুঝতে সক্ষম হয়েছো। আর এইভাবেই করে কিন্তু ছোট্ট থেকে ছোট্ট জিনিসের মধ্যে ঈশ্বর দর্শন করা সম্ভব। তো যাই হোক চলো, সে কথা বলতে বলতে এই যে আলনাটাকে দেখছো, আলনাটাকে পরিষ্কার করে নিয়েছি। একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর এই যে শাড়ি, আমার নাইটি, এগুলো সব গুছিয়ে নিলাম। আর ওদিকটা আমাদের টিনের ঘর হলেও আলনার সাইডটা কিন্তু বেড়ার, মুলিবাঁশের বেড়া। আর মুলিবাঁশের বেড়ার ঘরটা অনেকটা দিনের, সেই জন্য দেখবে নিচগুলো দিয়ে উই পড়ে গেছে। যাই হোক, অনেকের প্রশ্ন থাকে যে আমাদের ঘরটা সঠিক কিসের, কি বলবো বলো? আমাদের ঘরটা ইটেরও, মাটিরও, বেড়ারও, আবার টিনেরও। এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু বেশ মুশকিল। যাই হোক, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করেছি। এবার সোজা চলে এসেছি বারান্দার দিকে। এই যে র্যাকটাকে দেখছো, এই র্যাকটাকে একটু পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা দিনই যদি এগুলোকে পরিষ্কার করতে পারতাম তাহলে হয়তো বেশ সুবিধে হতো। তবে প্রত্যেক দিন তো সম্ভব নয়, আরও অনেক কাজকর্ম থাকে। সেই জন্য প্রত্যেকটা দিন এগুলোকে পরিপাটি করে
যত্ন করতে পারি না, মাঝে মাঝে করে থাকি, তা বলে সব দিন নয়। তো যাই হোক, উপরের যে র্যাকটা সেগুলোকে মশলাপাতি রাখার জন্য সিলেক্ট করে নিয়েছি, আর নিচের র্যাকটাতে বাটি ঘটি সাজিয়ে রেখেছি, আর তারপরে নিচেরটাতে কাপ সাজিয়ে রাখবো। তবে কাপগুলো এখনও কলের পরে রয়েছে, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো ধোয়া হলে তারপর আবার গুছিয়ে গাছিয়ে নেব। ওদিক থেকে মুড়ির কৌটোগুলো এই যে রেখে দিলাম। জানো তো, আমি বারবারই তোমাদের বলি, এই যে টেবিলটা কিংবা এই যে চৌকিটা দেখছো, এই চৌকিটা অনেক দিন আগের, যখন আমার দাদু বাচ্চা ছিল তখনকার চৌকি। আমার জন্মই ধরো 1995 সালে, আমার দাদু মারা গেছে 1999-তে। তারও আগে আমার দাদু যখন ব্যবসা করতো ঠিক তখনই এই চৌকিটা ব্যবসার চৌকি ছিল। আমাদের বাড়ির দুধ মেশিন ছিল, সেই দুধ মেশিনের চৌকি। আজও পর্যন্ত এই চৌকিটাকে কিন্তু আমরা নষ্ট করিনি। মানুষ নেই, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে। ঠিক আছে, চলো, প্রিয়জনেরা আমাদের মাঝে চিরজীবন থাকে না, কিন্তু তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো আমাদের মাঝে থেকে যায়, আর তার কথা আর জীবন আমাদের মনেও থেকে যায়। তো যাই হোক, সে কথা বলতে বলতে অনেক কাজ করা হয়ে গেছে। ওদিক থেকে মা হচ্ছে থালা বাসনের ঝুড়ির মধ্যে কাপ টাপ বাটি টাটি সমস্ত কিছুই ধুয়ে দিয়েছিল, সেগুলো একটা ট্রের উপরে সাজিয়ে রেখেছি। এখন ওটাকে জল ঝরতে দিয়েছি, জলটা ঝরুক, তারপর আবার কিন্তু ওই ট্রি র্যাকের নিচের যে র্যাকটা দেখছো সেটাতে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই পর্যায়ে এই যে দেখো আমাদের ছোট্ট সাজানো গোছানো রান্নাঘরের একটা অংশ, যেটাকে এই রোদ গরমের মধ্যেও কিন্তু গুছিয়ে নিলাম। চলো এবার ও ঘরে যাই, দেখি তো দরজাটা খুলে যে কি অপেক্ষা করছে এ ঘরে আমার জন্য। এই যে দেখো, জামা কাপড়ের পাহাড়, বিছানার ছিঁড়ি ছক্কা, আর মেঝেতে চড়ানো রয়েছে মণিমুক্ত হিরে জহরত। এগুলোকেই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। সাইকেলটা এখনও পর্যন্ত বেরোয়নি, এটাও আমাকেই বার করতে হবে। তো চলো বেশি কথা না বলে কোমর বেঁধে লেগে পড়ি কাজে, আর তোমাদের সাথে গল্প করতে করতে কাটিয়ে দিই এই 8-9টা মিনিট। সত্যি কথা বলছি যে এই বিছানা চাদরটা আমার আর ভালো লাগছে না, সেই জন্য বালতির ভেতর থেকে আমার এই সাদা বিছানা চাদরটা কিন্তু বার করে দিয়েছি। আর এটাও হচ্ছে কটনের বেডশিট, তোমরা অনেকেই পরিচিত এই কটনের বেডশিটটার সাথে। সেটাই পেরে নিতে না নিতে খাটটা কিন্তু এক আলাদা সৌন্দর্য পেয়েছে, তাই না? মাঝে মাঝে জানো তো, ঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক করে যদি সাজানো গোছানো চায়, তাহলে ঘরটাকে নতুনের মতো লাগে দেখতে, বলো। বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর এই ঘরেও একটা চার্জারের ফ্যান দেখছো, এটা আমার ছেলের ফ্যান নয়, এটা হচ্ছে আমার বোনের ছেলের ফ্যান। আসলে প্রচণ্ড গরমে বাচ্চাগুলো কষ্ট পাবে, সেই চিন্তা ভাবনা করে আমরা দুজনেই একসাথে এই ফ্যানগুলো কিনে নিয়েছিলাম। চার্জ দিলে অনেকক্ষণই থাকে, তবে খুব বেশিক্ষণ থাকে না। আমারটা তো একবার ব্যাটারি পাল্টানো হয়ে গেছে। তো যাই হোক, সে কথা বলতে বলতে এই যে খাটটাকেও মুছে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে রং মিস্ত্রিরা আছে, পেন্টাররা না ওই খাটের পেছনগুলোকেও ভালো করে পেন্ট করে রেখেছে চক দিয়ে, আর সেটাকেই ভালো করে মুছে টুছে নিয়েছি। আর এক গাদা জামা কাপড় ভাঁজ করার ছিল, সেগুলোর মধ্যে আমার নাইটি ছিল, কুর্তি ছিল, সেগুলো কিন্তু চটজলদি ভাঁজ করে নিচ্ছি। আর ওদিক থেকে ওই যে আমার ডাইনিং টেবিলটার উপরের দিকে তাকিয়ে দেখো, ওটাতেও কী কী অপেক্ষা করছে আমাদের জন্য। তো যাই হোক, যত যাই বলো না কেন, কাজের কিন্তু কোনো শেষ থাকে না। একটা সংসারে কাজ আর কাজ, তার বাইরে কোনো কিছু ভাবনা চিন্তা করা আমাদের মতো মেয়ে মানুষদের অনেকটাই দুঃসাধ্য হয়ে যায় গো। আর তার উপরে এইরকম একটা দুর্ধর্ষ চঞ্চল বাচ্চাকে নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে এই গরমে ফুল এনার্জি আসে কোথা থেকে বলো তো? তো যাই হোক, শরীরের তোয়াক্কা না করে, কষ্ট তোয়াক্কা না করে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর সংসারের মুখের দিকে তাকিয়ে আমাদের কিন্তু অনবরত কাজ করেই যেতে হয়। সে কথা বলতে বলতে এই যে দেখো, জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো, তোমাদের সাথে বক্তৃতা ঝাড়তে ঝাড়তে টেবিলটাকেও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এই যে ঝুড়ি টুড়িগুলো, এগুলোকেও একটু একটু মুছে নিয়েছি। আর মানি প্ল্যান্টগুলোকে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলাম। তবে এগুলোতে এখনও পর্যন্ত জল দিইনি, একটু পরে এগুলোতে কিন্তু জল দেব। আর তোমরা তো জানো যে প্রত্যেক দিনই এগুলোতে জল দিচ্ছি, কেন কি যে গরম, যে সূর্যের তাপ, সমস্ত জল রাতের মধ্যে কিন্তু শুষে নেয়, জানো তো। দিক থেকে টেবিলটাকে গুছিয়ে সোজা চলে এসেছি শোকেসের উপর। না, আজকে আর শোকেসটাকে মুছবো না, শুধুমাত্র এই কসমেটিক্সগুলো অগোছালো হয়ে গেছিলো, সেটাকে গুছিয়ে নিচ্ছি। তার সাথে সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।